মানে ড্যাশ জীব কি জীব সামাজিক নাকি অসামাজিক জীব? সামাজিক। এখন মনে করো সোনাতরে আমি কাজ করে উঠাই নিয়ে সুইজারল্যান্ডে ফেলাই দিয়ে আসলাম, কারণ মনে করো ও প্রতি রাতেই সুইজারল্যান্ডের স্বপ্ন দেখে যে যদি আমি একটা সুইজারল্যান্ডে জামাই পাইতাম তাহলে আমি সুইজারল্যান্ডে থাকতে পারতাম, আমি আর দুনিয়াতেই জান্নাত পাই যেতাম। ঠিক আছে, এখন সোনাতরে একা উঠাই নিয়ে যদি সুইজারল্যান্ডে ফালাই রেখে আসা হয় তাহলে সোনাত কয়দিন ভালো থাকবে? আর ও তো এই বাদ দাও, এই তুমি কয়দিন ভালো থাকবে? বেশি দিন ভালো করে কেন? একা একা দিন থাকা যায়। এইটাই হচ্ছে বিষয়। আদম আলাইহিস সালাম কই ছিলেন জানি? জন্মের পরে কোথায় ছিলেন? ওনার তো জন্মই জান্নাতে, জন্মের পরে ছিল না জান্নাতে, কিন্তু জান্নাত ভালো লাগছিল? জান্নাতও ভালো লাগে না। কারণ কি? কারণ মানুষ সামাজিক জীব। ঠিক আছে, ক্যাম্পাসে আসবা যখন, সবার সাথে দেখা হবে যখন, ক্লাস করবা যখন, সবাই যখন তোমাকে দোয়া দিতে পারবে, দোয়া নিতে পারবে, হাই হ্যালো করতে পারবে, তখন ঘটনা একরকম। আর তুমি যখন ক্যাম্পাসে নাই, যোগাযোগ নাই, ঘটনাও নেই, তখন ঘটনা আর একরকম। তখন দেখা যাবে যে কখন যে কার বিয়ে হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, তুমি দাওয়াতে পারবে, এই অবস্থাই হবে। আচ্ছা, অন করছো? এটা কি অন করে রাখো? না স্যার, মাথাটা অন করে আর কি ভাই, অন করে দিয়ে গেছে। আচ্ছা, না সমস্যা নেই। so include only related ideas for sentence unity. আমরা যখন sentence unity নিয়ে কথা বলবো তখন শুধুমাত্র relevant কথাটা অ্যাড করব, related idea অ্যাড করব। মানে জাস্ট বলার জন্য বলা, হাবিজাবি কথা বলা, মানে সময় নষ্ট করা, টাইম পাস করা দরকার নেই। মানে এখন ধরো এখন যদি নিরু মনে করে যে না ঠিক আছে ও এটা রান্না করে স্যারকে খাইয়েছে, ও এটা রান্না করে স্যারকে খাইয়েছে, আমিও এটা রান্না করে স্যারকে কিছু একটা তো খাওয়াতে হবে, দেখাইতেই হবে। আর ও যেটা রান্না পারে না, ও যদি ওইটা এনে আমার যে টেস্ট করাইতে চায়, তাহলে আমি তো আজকে মোটামুটি অসুস্থ হয়েও অর্ধেক অসুস্থ হয়ে আসতে পারছি, কিন্তু সেদিনকে আর আসার মতো অবস্থা থাকবে। তো ও কি আসলে ভালো কাজ করবো না সর্বনাশ করে দিবে? সর্বনাশ স্যার। তো এই ডিসিশন নেওয়াটা কি ঠিক হয়েছে? স্যার আমি তো ডিসিশন নিছি। আর তুমি কি ডিসিশন নিয়েছো? শুনেন না স্যার, যে আপনার কোচিং এর স্যার 30 সবাই স্যার তারা আমার বরিশালের যে ট্র্যাডিশন খাবার বিস্কি এটা রান্না করে লাগবে খাবার বিসি বিস্কি বরিশালের ট্র্যাডিশন বিস্কি খাবার না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিন্তু শর্তটা কি দিছো তুমি? 30-এ 29 পাওয়া? হ্যাঁ, মানে খুশিতে স্যার তাইলে খাওয়াবো। মানে পাইলে কিছু খুশিতে খাওয়া যায়। আর না পাইলে? আচ্ছা, আপনি না পাইলে স্যার দুধ থেকে খাওয়ায় স্যার, খুশিতে তো খাওয়ায়। তো তুমি তো এটা মানে শর্ত উল্টা রকম দিয়ে দিবা যে আল্লাহর মানুষদেরকে শর্ত দেয় যে আল্লাহ তুমি যদি আমাকে পোলা দাও তাহলে আমি পুরো গ্রামের মানুষ খাওয়াবো, পুরো পোলা দিলে পুরো গ্রামের মানুষ খাওয়াবো, আর মাইয়া দিলে একটা দেবো খাওয়াবো। না না এইগুলা কোনো এটা তো না, আল্লাহ যা দিবে ভালো দিবে। হ্যাঁ, তো তাহলে তোমার আল্লাহ যা দিতে চাইতো। আমি তো পড়বো স্যার, পড়ে তো পরীক্ষা না পড়তে পরীক্ষা। হ্যাঁ, তো তাহলে সেটা তো তোমার তো স্যার আপনার কাছে 29 পাওয়া তো অনেক। হ্যাঁ অনেক, তো তখন তো তুমি অনেক বড় কাজ করবা, সেটাই এটা তো বড় কাজ হলো না। হ্যাঁ, আর ওই শর্ত দিয়ে কি তুমি তো আগে করে নিবা, তারপরে হচ্ছে যা পেলে পেলাম দেন। আচ্ছা আসো, এখানে আমরা যেটা বলতেছি যে শুধুমাত্র রিলেটেড আইডিয়াতে ইয়ার করলে তখন সেটা সেন্টেন্স ইউনিটি হবে, ক্লারিটি হবে। আনরিলেভেন্ট জিনিসপত্র নিয়ে আসলে সেটা আর হয় না। ফর এক্সাম্পল, দ্য ওয়েদার ওয়াজ আনইউজুয়ালি ব্যাড লাস্ট মান্থ and sales of Brahman products increased 12%. কি বলবো যে ওয়েদার খারাপ ছিল, বেশি মাত্রায় খারাপ ছিল, এবং এই প্রোডাক্টগুলোর সেলস 12% বাড়ছে। এখন আমি যে এটা এবং গিয়ে এই কথাটা বললাম, মানেটা কি ক্লিয়ার হলো? মানেটা তো ক্লিয়ার হলো, কিন্তু আমি যদি বলি even though the weather was unusually bad last month, sales of Brahman products increased 12%. ওইটা খারাপ অসুস্থ। আচ্ছা ধরো আমি যদি তোমাকে বলি যে যদিও এই কয়দিন টানা বৃষ্টি ছিল তারপরেও মোমবাতি বেশি সেল হয়েছে। এখন টানা বৃষ্টি ছিল এই কারণে মোমবাতি সেল হয়েছে, ব্যাপারটা কিরকম? কারেন্ট ছিল না এই কারণে। ব্যাপারগুলো বুঝতে হবে, বা এই প্রোডাক্টের জন্য এটাই ঠিক আছে যে হ্যাঁ ওয়েদার ব্যাড ছিল, সেলস বাড়ছে, এই প্রোডাক্টের সেলস বাড়ারই কথা। তাহলে জিনিসটা মিলাবে কিভাবে? যেহেতু ওয়েদার ব্যাড ছিল সেহেতু সেলস বাড়ছে,
আমি যদি শুধু বলি যে ওয়েদার ব্যাড ছিল এবং এইটার সেলস বাড়ছে, ওয়েদার ব্যাড ছিল এবং এইটার সেলস কমছে, এটা কি এইভাবে বললে হবে না? সো জিনিসটা মিলাই দিতে হবে। তুমি যদি বলো যে নিরু আমাদের নিরু প্রথম সেমিস্টারে যা ছিল দ্বিতীয় সেমিস্টারে তাই আছে, তৃতীয় সেমিস্টার থেকে খুব ভালো হয়ে গেছে, তোমার কি মনে হয় এমনি এমনি রাতারাতি ওর জিন চেঞ্জ হয়ে গেছে, ওর জেনেটিক্যাল অর্ডার ডিসঅর্ডার হয়ে গেছে, ওর ডিএনএ আমি চেঞ্জ করে দিয়েছি, এরকম কিছু? जब भी जहां पर भी कुछ भी होते हैं, रीजन तो होता है। yeah, there is a reason behind it. Popular movie take a bear. We value your satisfaction and we have carefully looked into the handling of your order. কি বলবো যে আপনার স্যাটিসফ্যাকশনকে আমরা ভ্যালু করি, মর্যাদা দিই, আপনার মতামত আমাদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ। এই যে কল সেন্টার থেকে যারা কল দেয় এবং যারা কল রিসিভ করে, তুমি আমি তো মানে কথা মানে আমার যা যতটুকু দরকার তাড়াতাড়ি বলে টাচ করে কেটে দেবে, মানে ও কিন্তু জানে যে কেটে দিবে, পুরো কথা শেষ করতে পারবে না, তারপরেও ও যে কল করার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, ওর কথাও বলতেই হবে। দ্যাট ইজ দ্য প্রফেশনাল প্র্যাকটিস, কিছু করার নাই। যদি বাই চান্স আমি কল কাইটে দিব এই জন্য সে অপেক্ষায় থাকলো, এখন সেও কিছু বলতেছে না, আমি কল কাটতেছি না, তখন ব্যাপারটা কি হতো? তখন তো আরেকটা হ্যারাসমেন্ট কেসের ব্যাপার হয়ে যেত যে হ্যাঁ আমি মনে করলাম কল কাটে দিব এই জন্য বলতেছি না, আবার সে কল কাটে দেবে। সো এইরকম ট্যাপে পড়া যাবে না। So we value your satisfaction and we have carefully looked into the handling of your order. Because we value your satisfaction, we carefully look into the handling of your order. যেহেতু আপনার স্যাটিসফ্যাকশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এই কারণে আপনার প্রোডাক্টটাই আমরা খুব গুরুত্ব সহকারে ইয়া করছি। এই চ্যাপ্টারে আসবে না সেগুলো, সামনের দিকে চ্যাপ্টারে আমরা পাবো যে ইউ কনসেপ্ট বা ইউ ভ্যালু বেস যে ওয়ার্ড, ইউ ওয়ার্ডটা অলওয়েজ ভ্যালু ক্রিয়েট করে। ধরো আমি যদি কাঞ্চিকে আজকে বলি যে পৃথিবী উল্টায় যাক আর যা ইচ্ছে হোক, তোমার ব্যাচের তোমার ডিপার্টমেন্টের কোন স্টুডেন্ট অমুক ঝড়ের সময়, বৃষ্টির সময়, বিপদের সময়, ইয়ার সময় ক্লাসে আসুক বা না আসুক, আই জাস্ট ডোন্ট কেয়ার, ইউ হ্যাভ টু কাম, তোমারে আসতে হবে। এই কথা যখন আমি ওকে পার্টিকুলারলি ওইভাবে বলবো যে পৃথিবী উল্টায় গেলেও তোমারে আসতে হবে, তোমারে আমি দেখতে চাই, এটা যেটা অন্যরকম না, বুঝছো না? এই ছেলেরা মেয়েদেরকে পড়ায় কি দিয়া, মানে মেয়েরে এমন ভাবে বুঝায় যে ওর জীবনে ওর মানে বাম অলিন্দ, ডান অলিন্দ, নিলয় সবকিছু মিলে মনে যেন একখান আছে। যখন যার সামনে থাকে তখন বুঝায় যে তুমি, তোমার জন্যই আমি খানে খান, কিন্তু মানে এই কারণে আমাদের ঢাকা ইউনিভার্সিটির অনেক সিনিয়র একজন প্রফেসর ছিল, উনি যত বছর ধরে ঢাকা ইউনিভার্সিটির টিচার, আমার বয়স তত বছর হইতে আরো 20 বছর লাগে, কারণ 18 ইয়ার্সে উনি ঢাকা ইউনিভার্সিটির লেকচার হিসেবে জয়েন করছেন। সো অলমোস্ট 50 ইয়ার্স প্লাস ওনার ঢাকা ইউনিভার্সিটিতে টিচিং, এবং 50 বছরে ঢাকা ইউনিভার্সিটিতে তাহলে কত স্টুডেন্ট, ওনার স্টুডেন্ট। ইভেন আমার ডিপার্টমেন্টের একজন সিনিয়র প্রফেসর মারা গেছেন, তিনি ছিল তার ডিরেক্ট স্টুডেন্ট, মানে তার ছাত্র প্রফেসর হয়ে মরেও গেছে, উনি আলহামদুলিল্লাহ আছেন। উনি একদিন ক্লাসে বলছিলেন আমাদেরকে যে পৃথিবীর ইতিহাসে এমন কোনো সময় ছিল না যেখানে নারীরা ছেলেদের হাতে ধরা খায় নাই। নারীরা বোকা ছিল, বোকা আছে, বোকা থাকবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, কারণ ওদের কাজ শুরুই হয় কি দিয়ে, বিশ্বাস করা দিয়ে। অথচ কাজ শুরু হওয়ার কথা ছিল অবিশ্বাস দিয়ে, যে পদে পদে অনেক কাঠখড় পোহায় বিশ্বাস করাইতে হবে। আর এ আগে আমি তো বন্ধের মতো বিশ্বাস করে ফেলেছি,
আমি হ্যাঁ বলে ফেলেছি, কবুল করে ফেলেছি, মনে মনে বিয়ে করেও ফেলেছি। যা ধরা খা। Include many necessary details for sentence unity. আর ছেলেটা দরকার থাকে যারা একটু ফড়র বেশি করে, একটু লাভ বেশি করে, ইয়া করে, যদি দেখা যায় যে না একটু বুঝা যাইতেছে যে একটু মাথায় সিট আছে, আরে সিট আছে মানেই তো খালি সিটে আমার একটা ইয়া নিতে হবে, সার্কিটের মধ্যে একটা স্ক্রু লাগাই দিতে হবে, একদম স্ক্রু একটা লাগাই দিলেই বাস হয়ে গেল। যেদিকে ঘুরো না না হয় না দেখেই তো আল্লাহ কি সবাই সব রকম একরকম বানাইছেন, এক একটা এক এক রকম না। এই সব সময় কি শুধু মেয়েরাই ধরা খায়? না, ছেলেরা খায় না, মেয়েরা ছেলেদেরকে নাচায় না, নাটের দড়ি দিয়ে ঘুরে না। আয় হায় কত বলছে এই বিশ্বের যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণ করে, এটা কি শুধু ওইটার জন্য না? যা কিছু ধ্বংস, যা কিছু অকল্যাণ করে, যা কিছু সর্বনাশ, ওইটা কি? এই যে 100 পিস করছো না কয় হাজার পিস করছো এমপি একটারে ধরে নিয়ে, ওইটা পিছনেও তো এক নারী আছে। তো সামনেও কত নারী, পিছনেও কত নারী, নারী ছাড়া কিছু আছে। আচ্ছা এখানে আচ্ছা এই এক্সাম্পলের দরকার নাই। এখানে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে যে only necessary details for sentence unity, then use logical construction for sentence unity. For example, helping people to help themselves is how I got the job done. মানে খুব সুন্দর একটা এক্সাম্পল। এবং ম্যানেজারিয়াল পার্সপেক্টিভ থেকে ইয়ার পার্সপেক্টিভ খুব ইম্পর্টেন্ট একটা ডাটা। Helping people to help themselves is how I got the job done. প্রথম কথা হচ্ছে যে কথাটা কে বলতেছে, ডায়লগটা কার? হ্যাঁ তুমি বলতেছো, কিন্তু তার মানে তোমার পজিশনটা কি? মানে তুমি কখন এই কথা বলতে পারতেছো? তুমি কর্মচারী, স্টাফ না কর্মকর্তা? এটার উত্তর দাও। একজন কর্মচারী, তুমি কর্মচারী, দাঁড়াও, এবার নিচে লাইন পড়ো। I got the job done by helping people to help themselves. মানে আমি তো কাজ করি নাই, কাজ করছে তারই আমাকে হেল্প করছে। by helping people to help themselves. আমার কাছে শব্দ বলছে মানে এটা তো ওটার মতো হয়ে গেল যে আমি তো প্রেমে করি, প্রেম আমার উপরে পড়েছে, প্রেমে তো আমি করিনি, আমার উপরে পড়েছে, আমার কি করার আছে? ম্যানেজারিয়াল পদে যে আছে সে বলতেছে যে আমি কাজ কিভাবে করি, যাদেরকে দিয়ে আমার কাজ করানোর কথা তাদের কাজ কিভাবে করতে হবে সেই কাজটাতে আমি হেল্প করি, তাদেরকে শিখাই দিই, তাদেরকে জিনিসটা প্রসেসটা বুঝাই দিই, দেখাই দিই, স্কিল বানাই দিই, দেন ডু দ্য জব। আমার কাজ হচ্ছে যারা কাজ করে তাদের কাজে হেল্প করা, দ্যাট ইজ মাই জব। এই জব কার? এটা কি দারোয়ানের কাজ, স্টাফের কাজ? এটা তো ম্যানেজারিয়াল পোস্টের কাজ। একটা সিম্পল একটা লাইনিং মানে ধরা খেয়ে গেছে সবগুলা। তোমরা কত সহজে ধরা খাও দেখছো? এবং তোমাদের পড়ালেখা ধরা খাওয়ার ব্যাপারে অবশ্য পুরুষ নারী কোনো ভেদাভেদ নেই, এই ব্যাপারে সবাই একযোগে ধরা। ইউজ লজিক্যাল কনস্ট্রাকশন ফর সেন্টেন্স ইউনিটি। এখানে আচ্ছা ডিগ্রির কথাই আছে। Because I have a degree in information systems is the reason I am qualified for the job. এভাবে কথা বলা, আর my degree is in information systems qualifies me for the job. দুইটার মধ্যে কোনটা বেটার এবং কেন? কেন? আগে বলতেছে যে আমার ডিগ্রি আছে তার কারণে এই কোয়ালিফাইড ডিগ্রির কারণে আমি জবটা পাচ্ছি। তো
হচ্ছে আমার ডিগ্রির জন্য আমি জবটা করছি শুধু এটা বললেই তো হলো। আরেকটা থেকে the fact that sales increased is because we opened new territories. The fact that sales increased is because we opened the new territories. আমরা বললাম our sales increased because we opened new territories. So না এখানে সমস্যাটা কি? শোনা তোমার নাম কি আসলে সুন্নাত রাখছিল না সুন্নাত রাখছিল? সুন্নাতে খাতনা এটা কোন সুন্নাত? নামাজের সুন্নাত? ওই সুন্নাত? যার নাম যে রাখছে সেই তো বলতে পারবে কথা আমাদের, যে নামের মৌজুদা কি, শানের উজুল কি। এটা যদি ও জানতো তাহলে তো মানুষই হতো। হ্যাঁ বলো, মানুষ না হলেও বলো। The fact that sales increased is because we open new territories. এখানে সমস্যা নেই। কত ঘুরে গেছে বলে সে বললো যে the fact that sales increases is because we open new territories. তো এই কথাটাই এইখানে আর এইখানে যে অর্ডারে লেখা হয়েছে 100% সেম না? তাহলে কথা হচ্ছে আমার তো এই অর্ডারে লেখার প্রয়োজন হচ্ছে না। আমি যে জিনিসটা ডিরেক্ট বলতে পারতেছি, গতদিনও তো এটা নিয়ে অনেক উদাহরণ দিলাম, যে কথাটা আমি ডিরেক্টলি বলতে পারতেছি, সরাসরি বলতে পারতেছি, সরাসরি জিজ্ঞেস করতে পারতেছি, এক কথায় বলতে পারতেছি, সেটা তো এইভাবে ঘুরে এনে ইয়া করার দরকার নেই। সো এই জায়গায় হচ্ছে যে জিনিসগুলোকে লজিক্যাল কনস্ট্রাকশনের মাধ্যমে সেন্টেন্স ইউনিটি নিয়ে আসা। আচ্ছা, তোমরা ইয়া করবে, তোমরা তো এই কাজ করো, এই কারণে তোমাদের এই 1 নম্বর কথা কাজ, সেটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার সব জায়গায়, বিশেষ করে আমাদের মতো কেউ হইলে, মানে আমাদের মতো হোক বা আমাদের চেয়ে কম ব্যস্ত হোক বা বেশি ব্যস্ত হোক, কাউরে শুধুমাত্র একটা আসসালামু আলাইকুম দিয়ে ফালায় রাখা, এরপরে নাম, পরিচয়, কাজ, কি প্রয়োজনে নক দিচ্ছে সেটা না বলা, এটা একটা অসভ্যতা। এটা হচ্ছে অশিক্ষিত টু দি পাওয়ার মূর্খ, এটা চেনার সহজ উপায়। মানে ও আশা করতেছে যে ও একটা সালাম দিবে, ফয়সাল স্যার উত্তর দিবে, তারপরে ও কথা বলা শুরু করবে। মানে ফয়সাল স্যারের আর খায় দেয় কাজ নাই, যে ফয়সাল স্যারের এত সময় আছে যে তোমার চিনে না জানে না, অথবা চিনলে জানলেও তোমার সালামের উত্তর দিয়ে তারপরে তোমার উত্তরের অপেক্ষা করতে হবে। কথা বুঝছো না বুঝো নাই? ডাইরেক্ট বলে দিতে হবে না যে সালাম দিয়ে এই প্রয়োজন বা এই প্রয়োজনে স্যার আপনার সাথে কথা বলার প্রয়োজন এই বিষয়ে, বা আপনার সাথে দেখা করার প্রয়োজন এই বিষয়ে, বা এই সমস্যা হয়েছে, এটা সমাধান সমস্যা, মানে একবারে বলে ফেলতে হবে। তো 3 বারে কথা বলার মানে কি? 1 2 নম্বর হচ্ছে চাকরি যেই খুঁজবে তার প্রথম কাজ কি? স্যার আমি খুব বিপদে আছি স্যার, আমার এই চাকরি নাই, আমার ঘরে বেতন নাই, আমার ঘরে এই নাই সেই নাই, অনেক বিপদ। এই তুমি যতই মানুষের বিপদের গল্প শোনাবা, বিপদের গল্প দিয়ে তোমাকে সে চাকরির জন্য কোয়ালিফাইড মনে করবে না। আমার কি কোয়ালিফিকেশন আছে? দ্যাটস দ্য পয়েন্ট। মানে প্রথম কথা হচ্ছে যে তুমি বিপদে আছো, শুধু এই সিম্প্যাথি দিয়ে, ওই সিম্প্যাথি দিয়ে তুমি আমার ফাউন্ডেশনে এসে কান্নাকাটি করতে পারো যে স্যার আপনারা দরিদ্রদেরকে সাহায্য করেন, আমি দরিদ্র টু দি পাওয়ার দরিদ্র, আমারই কিছু করেন। দ্যাটস এ ডিফারেন্ট স্পেস। দয়া করে কি চাকরি দেওয়া যায়? ইভেন একটা সিকিউরিটি গার্ড হইতে গেলেও তো সেখানের জন্য একটা পার্টিকুলার রিকোয়ারমেন্ট আছে যে কোন ধরনের মানুষকে আমার সিকিউরিটি গার্ড রাখতে হবে। সে অন্তত মানে তারও মিনিমাম একটা কোয়ালিফিকেশন এবং মিনিমাম কিছু যোগ্যতা থাকা লাগে। তো প্রত্যেকটা জিনিসে তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে যে হ্যাঁ সে তোমাকে ফেভার করুক, সেটা আসবে পরে, যে এই মুহূর্তে চাকরিটা তোমার খুব দরকার সেটা আসবে শেষে। আগে আসবে যে আমি স্যার কি কি কাজ পারি, কোন কোন জবের জন্য আমি পারফেক্ট, আমাকে এই সুযোগটা দিয়ে রাখতে পারে। আমি স্যার এই কাজ করতে পারবো, এই কাজ করতে পারবো, এই কাজ করতে পারবো, আমি বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতে পারবো, আমি দারোয়ান হিসেবে কাজ করতে পারবো, সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে পারবো, অথবা আমি কম্পিউটার চালাতে পারি, আমি ইমেল করতে পারি, আমি সফটওয়্যারে কাজ পারি, এইটার কাজ পারি, এইটার কাজ পারি, হোয়াটএভার ইট ইজ। তোমাকে তাকে নিজের স্কিল সেটটা বলতে হবে এবং এই কাজ করা বলতে হবে, ওই সময় সাপেক্ষে তোমাকে ইয়ে করতে হবে। সারাদিন যদি শুধু তুমি এই কাজ এই কথা রিকোয়েস্ট করতে থাকো যে স্যার আমার চাকরি নাই, একটা চাকরি দিলেন না স্যার, একটা চাকরি দিলেন না স্যার, আরে বেটা আমি তোকে চাকরি দিব, আগে তো বলতে হবে তোরে যে আমি তোরে কিসের চাকরি দিব।
এই কারণে যখনই কেউ জব খুঁজে সবার আগে আমরা তাকে কি বলি সিভি পাঠাইতে বলি। কেন সিভি পাঠাইতে বলি? কারণ সিভি পাঠাইতে বললেই 50% এমনিই গায়, কারণ ও তো সিভিটা বানানো শিখে না। ইউনিভার্সিটিতে পরে সিভিটাও বানানো শিখে না, ইউনিভার্সিটি পার করে বেরিয়ে গেছে একটা অ্যাপ্লিকেশনই লাগে শিখে নাই, আর সিভি বানানো শিখে। বিজনেস কমিউনিকেশন কোর্স পার করে গেছে, তারপরে অ্যাপ্লিকেশনে করবে আর সিভি আবার ইন্টারভিউ। আসো ওকে, এটা দেখো, এটা সহজ। এটা পড়ে আমাকে সামারিটা বলো যে এখানে আসলে কি বলা হচ্ছে। আমরা প্রায় সেই দিকে চলে আসছি। তুমি বলবো সামারি। আমি বলবো এখানে সমস্যা কি আছে এবং সমস্যার সমাধানের করণীয় কি। পরে আসো, আগে এখানে কি বলছি সেটা শুরু। হ্যাঁ বলো। পার্সোনাল হিস্ট্রিতে কি লাস্ট উইক ফিল করতে বলছিল, ওইখানে কিছু এরর আছে, আগে একটা জিনিস বলো, মানে শিরোনাম বলো, এখানে আসলে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে, কি নিয়ে কথা বলা হয়েছে, এটা কোন ডিপার্টমেন্টের বা কাদের সাথে কি নিয়ে কথাবার্তা, এই কথাবার্তাগুলো কার সাথে কার হচ্ছে। কিন্তু অসংখ্য কোয়েশ্চেন আনসার চলে আসছে, মানে কোন ডিপার্টমেন্টের কাদের সাথে এখানে কার কি ধরনের কথাবার্তা হচ্ছে, কি নিয়ে কথাবার্তা হচ্ছে। কি বলেছে না? এই তুমি বলো, যাও বলো, তোমার সাথে 100% রিলেটেড বলো। এটা কাদের সাথে কার কথা হচ্ছে, কার সাথে কার কথা হচ্ছে। হ্যাঁ, কোম্পানি দুইজনই তো কোম্পানি একটা ওয়ার্কার আর সুপারভাইজার দুজনের কথা না। ওই কোম্পানি যে কাজ করে সে আর তোমাদের
নাই তোমাদের এত সহজ একটা জিনিস। In reading the personal history form you filled out last week, গত সপ্তাহে তুমি তোমার যে পার্সোনাল হিস্ট্রি ফর্ম ফিল আপ করছো, I found an error that needs to be corrected. The section titled work history has blank lines for 3 items of information. তোমার previous যে job experience সেগুলো খালি। আচ্ছা। And the first is for dates employed. প্রথমে থাকবে কত ডেটে তুমি কাজ শুরু করছো, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। দ্বিতীয়ত থাকবে তোমার কোম্পানির আগের কোম্পানির নাম তোমার ওয়ার্ক হিস্ট্রিতে। এন্ড দ্য থার্ড ইজ টাইপ অফ ওয়ার্ক পারফর্ম। এর আগে তুমি কি ধরনের ওই কোম্পানিতে কবে জয়েন করছিলে, কোম্পানির নাম কি ছিল, ওই কোম্পানিতে তোমার রোল রেসপন্সিবিলিটি কি ছিল, শেষ। তার মানে এই কথাগুলো কার সাথে কার হচ্ছে? এটা ইন্টারভিউ দেওয়ার আগের প্রসেস, এটা রিক্রুটমেন্টের পরের প্রসেস। এখন আসলে রিক্রুটমেন্ট কারা করে, কোন ডিপার্টমেন্ট এটার জন্য লায়াবল? একটা কোম্পানির এটার জন্য ডেডিকেটেড ডিপার্টমেন্ট কোনটা? এই রিক্রুটমেন্ট এবং এই ফাইল ফিল আপ, ফাইল সেভিং, পার্সোনাল হিস্ট্রি, এগুলা কাজ কার? এইচআর ডিপার্টমেন্ট। নাই এইচআর ডিপার্টমেন্ট তোমার এখানে? তুমি বলতে পারো তুমি এইচআর ডিপার্টমেন্টে কাজ কি জানো না? নাকি সবাই এইচআর এর কাজ করে? প্রত্যেকের কাজ আলাদা করা আছে না? তো বলতে পারো না কেন? কি তাহলে এইচআর ডিপার্টমেন্টে ও যে ফর্ম ফিল আপ করছিল সেখানে ওর প্রিভিয়াস জব এক্সপেরিয়েন্সে এই জিনিসগুলো বাকি ছিল, এগুলো ওরা বলে দিতেছে যে এগুলো ফিল আপ করো। and you didn't indicate years employed or your duties. তুমি কত বছর যাবত জব করছো, এগুলো এই একই কথা আবার এইখানে রিপিট করছো। এই পুরো জিনিসটা চাইলে আমি এইভাবে বলে দিতে পারি। কারণ ও শেষে বলছে therefore it must be completed. I request that you come by my office and complete this form at your earliest convenience. তুমি আমার অফিসে আইসে এই জিনিসগুলো কারেক্ট করে জমা দিয়ে দাও। এইটাই যদি বলি তাহলে আর আমার এত কথা বলার দরকার কি? হ্যাঁ, এইটাই তো সমস্যা। নিরু স্পষ্ট বলে দিলেই পারে যে আমার মাথা খারাপ, আমি জীবনে বিয়ে করবো না। বাপ্পারেও বলে দিতে পারে আর পুরুষ জাতিকেও বলে দিতে পারে, কিন্তু তা বলবে না। বলবে যে দেখি যখন মনে যাচ্ছে, মনে চাইতেও পারে, তখন আমি চিন্তা করব, ব্যাস ঝুলায় রাখবে। আসো এখানে আমরা বলতেছি গিভ প্যারাগ্রাফস মুভমেন্ট উইথ ট্রানজিশনাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস। ট্রানজিশনাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস বুঝো? এই যে অ্যাজ, ইট, অর, বিকজ, আমরা এই যে একটার সাথে আরেকটা এগুলো কি করে, এগুলো হচ্ছে কানেক্টিং ওয়ার্ডস। একটার সাথে আরেকটা কানেক্ট করে, একটাকে আরেকটার জন্য প্রস্তুত করে। এবং এই যে আমরা যখন লিখতেছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো কি বোঝায়, বা নেক্সট, এগুলো কি বোঝায়? যে আমার আগেরটার সাথে পরেরটার সম্পর্ক কি, বা আমি 5টা পয়েন্ট বলতেছি, প্রথম পয়েন্ট এইটা, দ্বিতীয় পয়েন্ট এইটা। এইভাবে জিনিসগুলোকে সুন্দর মতো করা যায়। যেমন we at Digest take care of all the needs of your online business। তার মানে কি, এটা একটা অনলাইন বিজনেস কোম্পানি। এখন সে বলতেছে ফার্স্ট we supply the hardware and software। প্রথমত আমি হার্ডওয়্যার সফটওয়্যার দেই। নেক্সট we make certain you are online with our world-class data centers and network। পাশাপাশি 24 ঘন্টা সারা বছর আমরা আপনাকে ডাটা সেন্টারের সার্ভিস দেই অনলাইনে। In addition we provide administration, monitoring and security that ensures your site success। এবং ওয়েবসাইটে তোমার সিকিউরিটি মেইনটেনেন্স এগুলোর সার্ভিসও আমরা দিই। বাস সুন্দর মতো একটা কথা। সো এইভাবে যে কোনো প্যারাগ্রাফকে ছোট করা বলো, সিম্পল করা বলো, লজিক্যাল অর্ডারে নিয়ে আসা বলো, রিজনিং বলো, শুধুমাত্র রিলেভেন্ট আইডিয়াকে ইনক্লুড করে জিনিসটাকে সুন্দর মতো স্ট্রাকচার করা বলো, এইভাবে করতে হয়। সো দ্য লাস্ট স্লাইড অফ দিস চ্যাপ্টার কি বলা আছে এখানে? এই কথার মাঝে যে আমাদেরকে বুঝাই দেবে, শোনো, এটা বুঝাইতে না পারলে ওর আজকে বাড়ি যাওয়া হবে। দরকার হলো আজকে ক্লাসের পুরো ক্লাস একা একা বসে থাকবে, যতক্ষণ এটার মানে বুঝাইতে না পারবে এখানেই দিতে হবে।
সবচেয়ে সহজ জিনিস জাস্ট কি বলা যায় আগে নিজে বুঝে নাও চিন্তা করে নাও তারপরে বুঝো বলো একটা একটা করে বলো প্রথম লাইনের মানে দ্বিতীয় লাইনটা ফার্স্ট প্রথম লাইনের অর্থটা বলো হ্যাঁ ইনসেপারেবল সেপারেবল মানে কি সেপারেবল মানে কি সেপারেট করার যোগ্য সেপারেট করা যায় আলাদা করা যায় আর ইনসেপারেবল মানে কি যায় না হ্যাঁ মানে দুটাই একটা অপরকে মানে রাইটিং এন্ড থিংকিং আর কি আলাদা করে মানে আলাদা করা যায় না আচ্ছা সেকেন্ড ডাবল ডাবল তো হয়ে গেছে পরটা বলো মানে রাইটিং আগে আপনি থিংক করে তারপরে আর কি এরকম কিছু বলো বলো মানে লেখা আর ভাবনা মানে আলাদা করা যায় না মানে মাঝে মধ্যে যে মানে শুধু মানে ভাবনা গেলে একটা সাহায্য করে এরকম না মানে মাঝে মধ্যে লেখতেও ভাবনা সাহায্য করে দেখি কথা হচ্ছে এখন আমি আমার প্রোফাইলের ওয়ালে লিখি আমার পেজে লিখি ওইখানে তো লেখা আমি লিখতেছি এটা তো অন্য কেউ লিখতেছি এখন আমার যে লেখাটা সেটা কি তোমার ভাবনার প্রতিফলন ডাইরেক্ট মানে আমার লেখা দিয়ে তো ওইটাই বুঝে যাবে যে আমি যেভাবে চিন্তা করি মানে আমার রুচি আমার মন মানসিকতা আমার ক্যারেক্টার আমার চিন্তা ভাবনার প্রতিফলিত হচ্ছে আমার লেখা তোমার লেখা থেকে কি তোমারে আলাদা করে ফেলা যাবে মানে তোমার পরীক্ষার খাতা হোক আর তোমার উপন্যাস লেখা হোক গল্প কবিতা পৃথিবীর যা ইচ্ছা লেখা হোক অথবা তোমার লেটার হোক সেটা তো তোমার তুমি যা তোমার লেখাটাও তা দ্যাট ইজ ইউর রিফ্লেকশন প্রথম কথা তাইলে তুমি আর তোমার লেখা আলাদা কোনো সত্তা না একই জিনিস এবং সব সময় যে আমরা যা চিন্তা করছি তাই লিখতে পারি এরকম না অনেক সময় লিখতে গিয়েও চিন্তা চলছে ধরো পৃথিবীতে এমন কয়জন কবি আছে যারা একবারে কবিতায় যা লেখছে যে শব্দ ইউজ করছে যে ইউজ করছে ওইটাই জীবনে আর কোনো চেঞ্জ করে নেই ইমপ্রুভ করে নেই কখনোই বরং তুমি লিখতে গেলেও অনেকবার মনে না এই শব্দের জায়গায় এটা না এরকম ভাবে ভালো লাগতেছে না আরেকটা এই লিখতে গিয়েও আরো অনেক রকম চিন্তা আসে ইয়া আসে একটা অ্যাপ্লিকেশনে লিখতে তোমাদের 3 বার করে ইয়া করা লাগে আর বাকি সব কিছু তোমরা একটা তোমাদের পরীক্ষার খাতায় দেখা যায় যে ফার্স্টে লেখছে এইভাবে আবার কাটছে আবার লেখছে এইভাবে আবার কাটছে
মানে কাটা আর কাটা, লাইনে লাইনে কাটা, ওয়ার্ডে ওয়ার্ডে কাটা, কাটা আর কাটা। তো তার মানে কি? এমনকি অনেক খাতা আছে শুধু কাটাকাটি আছে, আর কিছু নেই। তো যাক, সো এই হচ্ছে আমাদের টোটাল মিডের সিলেবাস। এবার আসি তো আগে কোনো প্রশ্নের স্যাম্পল হ্যাঁ আগের প্রশ্ন স্যাম্পল তো আগে আছে, সবসময় আছে। তারপর আমি ডাইরেক্ট ইয়া দিয়ে দিচ্ছি, ওকে বলে দিচ্ছি। তোমাদের তো অন্তরের এইটা আমার কোনো লাভ নাই। প্রথম কথা হচ্ছে ব্লক 1 এর মধ্যে কিছুই নেই। ব্লক 1টা জাস্ট একটা ভূমিকা ছিল, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসার মতো দেওয়ার মতো তেমন কিছু নাই। এখানে এটা অফ করে আবার অন করতে, স্টপ করো। আচ্ছা।